কি ভাবছো তো কড়াইটা এই রকম অবস্থা কেন? কড়াইতে না আমি আগে মোচার ফুল সেদ্ধ করেছিলাম, তার একটা রেসিপি আছে, রেখেছি তোমাদের জন্য, শেয়ার করব অবশ্যই। সেই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আমি লাউয়ের পাতাগুলো সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, আজকে না অন্য একটা রেসিপি দিচ্ছি, কারণ আমার ভর্তা খেতে খুব ভালো লাগে, তাই লাউ পাতার ভর্তা করব না এটা হতে পারে? কালকে না লাউ ডগাগুলো করেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। এই দেখো, তেল গরম করে আমি কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা আর রসুন কোয়া দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লবণ দিয়ে পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি, ওটাকে পেস্ট করে নেব। তারপরে পেস্ট করার পরে কড়াইতেই একটু তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে রেখে ওই পাতা বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু লবণ চেখে নেব ঠিক আছে কি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখো ভালো শুকিয়ে গেছে না? যত রাগ এর ওপরে আজকে ঝাড়ছি আমি। পাতা বাটা কমপ্লিট, মানে লাউ পাতা ভর্তা কমপ্লিট। চলো আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন হলো এবছরে নতুন পটল ওঠার পরে পটল কোরমা খাই না, তাই ভাবলাম আজকে 4টে পটলের কোরমাই বানিয়ে ফেলি। তাই আজকে পটল কোরমা বানানোর জন্য পটলকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তার ভেতর থেকে বীজটা বার করে দিয়ে চিকেনের সাথে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর সঙ্গে আদা আর রসুন পেস্ট দিয়ে টমেটো দিয়ে ভালো করে পুরটা তৈরি করে ফেললাম। এদিকে সেই পুরটাই আবার এই ভাজা পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলের ভেতরে ভরে দিলাম। এইবার দেখো ভরা কমপ্লিট, একদম ভর্তি করে দিয়েছি যাতে এক কামড়েই মন ভরে যায়। পটল কোরমা খেতে কে কে ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি চিকেন পটল কোরমাই বলো আর নিরামিষ পটল কোরমাই বলো, পটল কোরমা খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, আবার কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে রসুন আদা পেস্ট দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে তেল ছাড়া না পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে দিলাম না সাদা মতো, এটা ছিল দইয়ের পেস্ট, যেটা একটু জল দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। ভালো করে ঝোলটা ফুটে ওঠার পরে খুব কম পরিমাণে জল দিতে হবে, তখন ওই পটলগুলো দিয়ে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। বেশিক্ষণ জোরে ফোটালে হবে না, তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। যাই হোক, রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পটলগুলো খুব সুন্দর লাগছে। আজকে পটল কোরমাগুলো বেশ বাহারি লাগছে নাকি বলো? একটুখানি চিকেনের পুর বেঁচেছিল, সেগুলো আবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসায় রেখো, তোমাদের পাশে সব সময় আছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হচ্ছে।